আলোচনা করেছিলাম মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, পরে শুধু পানি দাও। আজকে আমরা করব কুল্লু বিদআতিন দালালা। আমরা যখনই মিলাদ, কিয়াম, ঈদ মিলাদুন নবী, শগুলুল আসফিয়া এগুলোর কথা বলি, তখন আমাদের অনেক ভাই আমাদেরকে বলেন যে নবীজি যেহেতু বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সকল বেদাত জাহান্নামী, ভ্রান্ত, কুল্লু দালালাতিন ফিন্নার, অতএব এগুলা সব বেদাত, এগুলা সব জাহান্নামে যাওয়ার কারণ। প্রশ্ন হলো, কুল্লু বেদাতিন দলালার কুল্লুনটা কোন অর্থে এসেছে? আরবি ভাষায় কুল্লুন শব্দ কি সকল অর্থে আসে না অধিকাংশ অর্থে আসে? আরবি ভাষায় কুল্লুন শব্দটা দুই অর্থে ব্যবহার হয়। একটা হলো সব, সকল, সবগুলা, আর একটা হলো অধিকাংশ। কোরআনে কারিমেও কুল্লুন শব্দটা বিভিন্ন জায়গায় অধিকাংশ বা অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। রানী বিলকিসের ক্ষেত্রে কুল্লাশাহী শব্দ উতিয়াত কুল্লাশাহী ব্যবহার করা হয়েছে। তো রানী বিলকিসকে কি সব দেওয়া হয়েছিল নাকি? তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব আসলো কোত্থেকে? এজন্য আসলে ওই কথা একটাই, ভাই মসজিদের ইমামের কথা না বলি, মসজিদ ইমামদের কথাগুলো বলি, তাহলে এটা আমাদের ইজ্জত সম্মান বাড়ানোর অনেক সহায়ক হবে। তা আমরা যখন মিলাদের দলিল দিই, তখন কুল্লু বেদাতিন দলাদা দিয়ে আমাদের উপর আক্রমণ করা হয়। আজকে আমরা দেখব এই হাদিসের ব্যাখ্যায় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ফুকাহে কেরাম কি বলেছেন। প্রথমে আমরা আনবো ইমাম মুহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাই শরহে মুসলিমের ষষ্ঠ খণ্ডের 154 নম্বর পৃষ্ঠায়, আবার সপ্তম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় ইমাম মুহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাই ওয়াকুল্লু বিদআতিন দালালা হাযা আমুন মাখসুস, তিনি বলেছেন এটা শুধু আম না, আমে মাখসুস। এখন আমে মাখসুস কাকে বলে? যে আম থেকে কিছুকে খাস করা হয়েছে তাকে বলে কি? যারা উসুলি ফিকহ পড়েছেন তারা অবশ্যই বুঝবেন, আর যারা বুঝেন না তারা এই দলিলগুলো না বুঝাই ভালো। ওয়াল মুরাদু গালিবুল বিদা, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে বলছেন ওয়াল মুরাদু গালিবুল বিদা, কুল্লু শব্দটা গলিবুন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। কুল্লু বিদআতিন দালালা, গালিবুল বিদা বিদাই দালালা। ইমাম মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। এখন মসজিদের ইমাম বলছে সকল বেদাত, আর মুজতাহিদ ইমাম বলছে অধিকাংশ বেদাত। তাহলে এখন এক সিদ্ধান্ত কাটতে হবে, অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। হাফেজ আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ফাইন্না হাযা খাসুন ফি বাদিল উমুরি দুনা বাদ, মানে এটা আমে মাখসুস। এখান থেকে কিছু খাস করা হয়েছে, কিছু এর অন্তর্ভুক্ত, কিছু এর বহির্ভূত। ওয়াকুল্লু শাইইন উহদিসা আলা গায়রি আসলিম মিন উসুলুদ্দিন, দ্বীনের উসুল বিরোধী কিছু যদি, তাহলে এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। কে বলেছেন? ইমাম হাফেজ। হাফেজ মানে কোরআনে হাফেজ বুঝবেন না। আমাদের বাংলাদেশে তো বা বর্তমানে তো বিশেষত আমাদের ভারতবর্ষে কোরআন শরীফ মুখস্থ করলে তাকে হাফেজ বলে, কিন্তু তারাজেমের কিতাবে কোরআনের হাফেজকে কখনো হাফেজ বলা হয় না। যারা হাফেজে হাদিস 1 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ হাদিস মুখস্থ, তাদেরকে বলে হাফেজ। এজন্য হাফেজ মানে আমাদের সমাজের মানুষ মনে করতে পারে হাফেজ ইবনে হাজার আসকালানী মানে উনি বোধহয় কোরআনে হাফেজ। না না ভাই, সাবধান। যখনই কোনো ইমামের নামের আগে হাফেজ আসবে, ওই হাফেজ সাহেব আপনাকে হিফজখানার হাফেজ সাহেব না। কারণ হলো ওই সময় কোরআন শরীফ মুখস্থ করে এটা কোনো ক্রেডিটের বিষয় ছিল না, সবাই এমনিই মুখস্থ করতো। এখন তো হাফেজ সাহেব একটা রেয়ার গুণ হয়ে যাচ্ছে আমাদের সমাজে, কিন্তু ওই সমাজে এটা ছিল না, সবাই হাফেজ ছিল, সবাই কোরআন হাফেজ ছিল, এই জন্য কেউ কারো হাফেজ বলতো না। কিন্তু যিনি হাদিসের হাফেজ ছিলেন, 3 লাখ হাদিসের হাফেজ, 1 লাখ হাদিসের হাফেজ, 5-7 লাখ হাদিসের হাফেজ, কেবল তাকেই হাফেজ বলা হতো। তো হাফিজ ইমাম আবু সুলাইমান খাত্তাবী বলছেন খাসুন ফি বাদিল উমুর দুনা বাদ, অর্থাৎ সকল আহকাম, সকল বেদাতে হাদিসের অন্তর্ভুক্ত নয়, কিছু অন্তর্ভুক্ত হবে, কিছু হবে না। মাআলিমুস সুনানের 4th খণ্ডের 301 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা বলেছেন। তারপর দেখেন ইমাম মহিউস সুন্নাহ ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাই, মহিউস সুন্নাহ ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাই শরহুস সুন্নাহ 1ম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় বলছেন ওয়া আরাদা বিমুহদাসাতিল উমুর মা উহদিসা আলা গায়রি কিয়াসি আসলিম মিন উসুলিদ্দিন ফাআম্মা মা কানা মারদুদান ইলা আসলিম মিন উসুলিদ্দিন ফালাইসা বিদালালাহ। ইমাম বাগাবী মহিউস সুন্নাহ ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাই, উনাকে চিনেন না কেডা?
আমরা সবাই তো চিনি। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি শরহ সুন্নাহ প্রথম খণ্ডের 208 নং পৃষ্ঠায় বলছেন, মুহদাসাতুল উমুর দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর বহির্ভূত এই চারটার দলিলে টেকে না, এই চারটার কোন একটার দলিল দ্বারা সমৃদ্ধ নয় এমন কাজকে বোঝানো হয়েছে। ফাআম্মা, আর যদি মা কানা মারদুদান ইলা আসলিন, নব উদ্ভাবিত কোন কাজকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটার কোন একটার দিকে মারদুদান ফেরানো যায়, ফালাইসা বিদালালাহ, সেটা বেদাতে দলালা নয়, বা এটা মসজিদের ইমামের ফতোয়া না, ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। ইমাম আবুল আব্বাস কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবুল আব্বাস কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবীর ওস্তাদ, আল মুফহিম কিতাবের 2য় খণ্ডের 508 পৃষ্ঠায় বলছেন, শাররুল উমুর মুহদাসাতুহা, ইয়ানি আল মুহদাসাতুল্লাতী লাইসা লাহা ফিশ শরিয়তি আসলুন ইয়াশহাদু লাহা বিসসিহহাতি ওয়াল জাওয়াজ ওয়া হিয়া আল মুসাম্মাতু বিল বিদআ ওয়ালিযালিকা হাকামা আলাইহা বিআন্না কুল্লা বিদআতিন দালালাহ। তাহলে ইমাম আবুল আব্বাস কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে খারাপ বিষয়, নব আবিষ্কৃত বিষয় যে খারাপ, সেটা কি? আল মুহদাসাতুল্লাতী লাইসা লাহা ফিশ শরিয়তি আসলুন ইয়াশহাদু লাহা বিসসিহহা, এটা জায়েজ হওয়া, সহিহ হওয়ার মতো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কোনো শাহেদ পাওয়া যায় না, কোনো ইল্লত পাওয়া যায় না, কোনো দলিল পাওয়া যায় না। আমরা আগেই বলেছি, এই দলিল কোনো মসজিদের ইমামের দলিল গ্রহণযোগ্য নয়, দলিল দিতে হবে মুস্তাহিদ ইমাম। কারণ আমাদের কিয়াসের ইখতিলাফের শর্তের মধ্যে দেওয়া আছে, ইখতিলাফ মুতাবার হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুস্তাহিদ ইমাম হতে হবে, যিনি ইখতিলাফ করবেন তিনি মুস্তাহিদ হতে হবে। তাহলে ইমাম আবুল আব্বাস কুরতুবী তিনি বলছেন এটা তার উদ্দেশ্য কি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কোনো শাহেদ যদি না থাকে এটা হলো বেদাত হবে, অন্যথা কি হবে না, এটা বেদাত হবে না। ইমাম কুরতুবী যিনি আল জামে লি আহকামিল কোরআন লিখেছেন, আমরা তাফসিরে কুরতুবী যাকে বলি, তাফসিরে কুরতুবীর 2য় খণ্ডের 87 পৃষ্ঠায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ কুরতুবী রহমতুল্লাহ বলছেন, কুল্লু বিদাতিন সাদারাত মিন মাখলুক ফালা ইয়াকলু আন ইয়াকুনা লা আসলাম ফিশ শারঈ। এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। পুরো আলোচনার খোলাসা হলো, যেই কাজটা শরীয়ত বিরোধী সেটাই মাযমুম, যেই কাজটা শরীয়ত বিরোধী নয় সেটা মামদু, সেটা মাযমুম হতে পারে, হবে না। এটা আপনারা তাফসিরে কুরতুবীর 2য় খণ্ডের 27 পৃষ্ঠা মুতালা করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শামেলা এই কিতাবগুলো अवेलेबल পাওয়া যায়। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতুল বারীর মধ্যে বলছেন, আল মুরাদু বিকাউলিহি কুল্লু বিদআতিন দালালা মা উহদিসা ওয়ালা দালিলা লাহু মিনাশ শারঈ বিতরিকিন খাসিন ওয়ালা আমিন। ভাই, উনি তো মসজিদের ইমাম ছিলেন না, উনি পুরা পৃথিবীর ইমাম। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কুল্লু বিদআতিন দালালা দ্বারা উদ্দেশ্য হলো মা উহদিসা, যাকে নতুন করে আবিষ্কার করা হয়েছে, ওয়ালা দালিলা লাহু মিনাশ শারঈ বিতরিকিন খাসিন ওয়া আমিন, খাস দলিল অথবা ব্যাপক দলিল, সরাসরি দলিল অথবা কি কাছাকাছি দলিল, খাস দলিল অথবা ব্যাপক দলিল, দূর দলিল, ইঙ্গিতও বোঝা যায় এমন কোন দলিল যার নাই, এমন নবভাবিত বিষয়টা হবে বেদাত, কুল্লু বেদাতিন অন্তর্ভুক্ত হবে। তাহলে উনিও কিন্তু বলছেন আম দলিল, খাস দলিল। তাহলে ব্যাপক দলিল, সূক্ষ্ম দলিল, কিয়াসি দলিলের মাধ্যমে হলে এটা কখনো কি বেদাত হবে না? আসকালানী রহমতুল্লাহ আলাইহি বললেন। হাফিজ ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি যিনি লাতাইফুল মাআরিফ লিখেছেন, ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি উনার জামিউল উলুমি ওয়াল হিকাম, উনার একটা কিতাব আছে 50টা হাদিসের ব্যাখ্যা, জামিউল উলুমি ওয়াল হিকাম। ওই হাদিসে, ওই কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, যারা উনাকে বারবার মিলাদ বিরোধী আলেম হিসাবে পেশ করছেন, আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব উনার এই কিতাবটা একটু পড়েন, তাহলে তো বিষয়টা আরো সুন্দর হয়। খুদ ইমাম ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ উনার লাতাইফুল মাআরিফে রবিউল আউয়াল মাসে ঈদ উদযাপন করা বেদাত, এটা কিন্তু তিনি বলেননি। তাহলে উনার ওই কিতাবটা তো হলো 12 মাসের 12টা অধ্যায়। উনি তো আতিরাকে নিষেধ করেছেন, রজব মাসের আতিরাকে নিষেধ করেছেন, কিন্তু রবিউল আউয়াল মাসের আলোচনা তিনি কিন্তু বলেন নাই এই মাসে কোনো দিনকে, এই মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা না যায় বেদাত, এটা বলেন নাই। কারণ তো উনারা জানেন সব ইমাম এটা করে আসছে দীর্ঘদিন থেকে, কিন্তু 8ম শতাব্দীর আলেম। ইমাম হাফিজ ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি
জামি উলুমুল হিকাম দ্বিতীয় খণ্ডের 127 পৃষ্ঠায় বলছেন, ওয়াল মুরাদু বিল বিদআহ মা উহদিসা মিম্মা লা আসলা লাহু ফিশ শারিয়াতি ইয়াদুল্লু আলাইহি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর দালালত করার মতো কোন সূত্র যদি না থাকে, কোন ক্লু যদি না থাকে, কোন ইশারা যদি না থাকে, এমন নব উদ্ভাবিত বিষয় হলো বিদআত। ফাম্মা মা কানা লাহু আসলুম মিনাশ শারিয়া ইয়াদুল্লু আলাইহি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর দালালত করতে পারে এমন কোন ইশারা যদি থাকে, এমন কোন ইঙ্গিত যদি থাকে, ফালাইসা বিবিদাতিন শারান, এটা শারান কি শারি কি না, বেদাতে শারি না। ওয়াইন কানা বিদআতান লুগাতান, যদি এটা লুগাতান বিদআত, তাহলে বেদাতে হাসানা, এটা বেদাত কি লুগাতান। অনেক ভাইরা কথা শুরু করে যে মিলাদ কিয়ামের বিষয়টি বেদাত হওয়ার ক্ষেত্রে যারা মিলাদ বিরোধী তারাও স্বীকার করে নেন, যারা মিলাদের পক্ষে মিলাদ কিয়ামি তারাও কথায় বলেন যে এটা বেদাত, এটা বলে আর লুগাতান এটা আর বলে না। সূক্ষ্ম মানুষের মাইন্ডটা কিন্তু খুব সূক্ষ্ম হয়। যেন আমরা বলবো, আমরা যেন জ্ঞান পাপি না হই, আর আমরা যেন সৎ জ্ঞানী হই। তাহলে ইবনে রজব হাম্বলি কি বললেন, কুল্লু বেদাতিন দলালার অন্তর্ভুক্ত কি হবে? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই সাইটটার কোন একটা দ্বারাও যদি সাব্যস্ত করা না যায়, এটার নাম হবে বেদাত। আর যদি সাব্যস্ত করা যায়, তো সাব্যস্ত কে করবে? মুস্তাহিদ ইমাম করতে হবে। অনেক ভাইরা বলেন এইভাবে বেদাতকে যদি আমরা সংকুচিত করে দেই আর বেদাতে হাসানাকে যদি আম করে দেই, তাহলে তো পৃথিবীতে বেদাতে সয়লাভ হয়ে যাবে। আমরা বলবো না, আপনি তাহলে ইমামদের ইস্তেলাহ পড়েন নাই। কারণ কোন একটা বেদাতে হাসানা প্রচলন করতে হলে প্রথমত তাকে মুস্তাহিদ ইমাম হতে হবে। হয়তো মুস্তাহিদ ইমাম প্রচলন করবেন অথবা মুস্তাহিদ ইমাম সমর্থন দিবেন। মুস্তাহিদ ইমামের সমর্থন অথবা কর্ম ছাড়া কখনো বেদাতে হাসানা স্বীকৃতি পেতে পারে না। এই জন্য পৃথিবীতে বেদাত সয়লাভ পাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই নুখাবুল আফকার দ্বিতীয় খণ্ডের 152 পৃষ্ঠায় বলছেন, বিদআহ ওয়া ইহদাসু আমরিন লাম ইয়াকুন ফি জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন কানা ফি খিলাফি মা আমারাল্লাহু বি ওয়া রাসূলুহু ফাহুয়া ফি হাইজিজ জামি ওয়াল ইনকার। ওই একই কথা, যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের খেলাফ হয় তাহলে এটা বেদাত, আর যদি খেলাফ না হয় তাহলে এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে না। তারপরে দেখেন ইমাম শরফুদ্দীন তিবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, কুল্লু বেদাতিন দলালা আমুন মাখসুস ওয়াল মুরাদু বিহা গালিবুল বিদআহ। ইমাম শরফুদ্দীন তিবি রহমতুল্লাহ আলাই বলছেন যে কুল্লু বেদাতিন দলালা এটা কি? এটা হলো আমে মাখসুস। আমে মাখসুস যার থেকে কিছু খাস করা হয়েছে, অর্থাৎ এটা দ্বারা সকল বেদাত উদ্দেশ্য নয়, অধিকাংশ বেদাত উদ্দেশ্য। শরহুল মিশকাত, ইমাম তিবির যে সরা আছে শরহুল মিশকাত লি তিবি, এটা দ্বিতীয় খণ্ডের 505 নম্বর পৃষ্ঠায় পাবেন। শাইখুল ইসলাম জাকারিয়া আনসারী রহমতুল্লাহ আলাই মিনহাতুল বারি চতুর্থ খণ্ডের 441 পৃষ্ঠা বলছেন, আল বেদাতু কদ তাকুনু মানদুবাতান ওয়া ইম্মা ওয়া আম্মা খাবারু কুল্লি বিদআতিন দালালাতুন ফামিনাল আমিল মাকসুস। তিনি বলেন বেদাত কখনো মানদুব হয়, জায়েজ হয়, মুস্তাহাব হয়, বিভিন্ন রকম হতে পারে। তবে কুল্লু বেদাতিন দলালা নামে যে খবর, যে হাদিস আসছে, সেটা হলো ফামিনাল আমিল মাকসুস, এটা হলো আমে মাকসুস। আমে মাকসুস মানে কি? যেটা থেকে কিছুকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সকল বেদাত মাজমুম নয়, কিছু বেদাত আছে মাজমুম ছাড়া, মামদুহ। সিরাজউদ্দিন ইবনু মুলাক্কিন রহমতুল্লাহ আলাই তিনি আল মুঈন আলা তাফাহুমিল আরবাঈন, আল মুঈন আলা তাফাহুমিল আরবাঈন কিতাবের 337 342 পৃষ্ঠায় বলছেন, ফামুরাদুল হাদিসি কুল্লু বিদআতিন লা ইউসাইদুহা দালিলুন শারঈয়্যুন লিআন্নাল হাক্কা ফীমা জাআ বিহি ফামা লা ইয়ারজু ইলাইহি বিওয়াজহিন ইয়াকুনু দালালা ইজ লাইসা বাদাল হাক্কি ইল্লা দালাল। নতুন বিষয়টাকে কোনোভাবে যদি শরীয়তের দিকে ফেরানো না যায়, এটা হবে বেদাত। শরীয়তের দিকে ফেরানোর মতো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এমন কোন দলিল যদি না থাকে, তাহলে এটা হবে বেদাত। তারপরে দেখেন ইমাম হাসান বিন আলী ফাইউমি রহমতুল্লাহ আলাই ফাতুল কারিবিল মুজিব কিতাবের মধ্যে বলছেন, প্রথম খণ্ডের 535 পৃষ্ঠায় বলছেন, কুল্লু বিদআতিন দালালা হাযাল হাদিসু মিন জাওয়ামিল কালিম। এটা হলো শব্দ কম ভাব বেশি এমন একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শব্দ কম ছিল, ভাব ছিল অনেক। লা ইয়াখরুজু আনহু শাইউন ওয়া হুয়া আসলুন আযীমুন মিন উসুলিদ্দিন ওয়া শাবিহুন বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ ওয়া কুল্লু মান আহদাসা শাইআন ওয়া নাসাবাহু ইলা দ্বীন
ওয়ালাম ইয়াকুন লাহু আসলুম মিনাদ দ্বীন ইয়ারজিউ ইলাইহি ফাহুয়া দালালা। অর্থাৎ বেদাত কখন হবে? বেদাতে সাইয়্যা, এটাকে যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কোন একটা দিকেও যদি ফেরানো না যায় তাহলে এটা হবে বেদাতে সাইয়্যা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হাসিয়াতুস সুয়ুতী আলা সুনানি নাসাই, শরু সুয়ুত আলাল মুসলিম, ইমাম মুসলিম শরীফের সরা এবং নাসাই শরীফের সরা উনি যেটা লিখছেন সেখানে তিনি বলছেন শাররাল উমুরি মুহদাসাতুহা ক্বালাল কুরতুবী, ইমাম কুরতুবীর কথা নিয়ে আসছেন, ইয়ানি আল মুহদাসাতিল্লাতী লাইসা ফিশ শরীয়তি আসলুন ইয়াশহাদু লাহা বিসসিহা, ওই যে কোনো শাহিদ নাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, ওই হুবহু ওই কথাটা। অল মুরাদু গালিবুল বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ক্বালা নাওয়াবিয়্যু হাযা আমুন মাখসুসুন ওয়াল মুরাদ গালিবুল বিদআহ ফাইনাল বিদআতা খামসা। অর্থাৎ ইমাম নববী যেটা বলেছেন, ইমাম কুরতুবী যেটা বলেছেন, ইমাম সুয়ুতী একই কথা বলেছেন যে এটা কুল্লু বিদআতিন দ্বারা উদ্দেশ্য গালিবুল বিদআহ। এখন যে সকল মসজিদের ইমাম কথা কথা বলে দেন কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, ওই সকল ইমামদের কাছে আমাদের বিনয়ের অনুরোধ, আপনারা মেহেরবানি করে এই সরাগুলো একটু মিলাই দেখবেন যে আমাদের এবারত নকলটা ঠিক আছে কিনা, আমরা কোনো তাহারিফ করলাম কিনা। যদি ঠিক বলে থাকি সামনে থেকে আর কখনো এই ধরনের সালাফের খেলাফ কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু খালফ হয়ে যাবে। সালাফের খেলাফ বললে খালফ হয়, আর সালাফের মুয়াফিক বললে খালাফ হয়। এরপরে দেখেন ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি, বুখারী শরীফের সরা ইরশাদুস সারি 3য় খণ্ডের 426 পৃষ্ঠায় বলছেন হিয়াল বিদআহ খামসাতুন ওয়াজিবাতুন মানদুবাতুন মুহাররামাতুন মাকরুহাতুন মুবাহাতুন হাদিসু কুল্লু বিদআতিন দালালা মিনাল আমিল মাখসুস। ইমাম কাস্তাল্লানী, ভাই মসজিদের ইমাম না, মুস্তাহিদ ইমাম, ইমাম কাস্তাল্লানী বলছেন যে কুল্লু বিদআতিন দালালা, কুল্লুমটা এখানে গালিবুন অর্থে এসেছে। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাতুল মাফাতিহ 1ম খণ্ডের 223 পৃষ্ঠায় বলছেন কুল্লু বিদআতিন দালালা আমুন মাখসুস, এটা আম মাখসুস, সকল বেদাত উদ্দেশ্য নয়, কিছু বেদাতকে এখান থেকে খাস করা হয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদের সামনে মুস্তাহিদ ইমামরা এই হাদিসের ব্যাখ্যায় কি বলেছেন সেটা বলেছি। অতএব দুনিয়ার কোন মসজিদের ইমাম যদি এর ব্যতিক্রম ব্যাখ্যা দেয় আমরা তার ব্যাখ্যা তার কাছে রেখে দেব, এটা আমরা গ্রহণ করব না। উনি যদি মুস্তাহিদ ইমামদের জমহুরের মত আনতে পারে তাহলে সেটা আমরা গ্রহণ করব। আমরা বলতে চাই এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম বলেন নাই এ কুল্লুন মানে সব। সবাই বলেছেন, সবার আলোচনা দ্বারা বোঝা যায় কুল্লু মানে অধিকাংশ, গালেব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা রক্তপিণ্ড কি নাম যে দেন, খায়রুল কুরুন যা বিধান হিসেবে আমল করেন নাই তার মধ্যে একটি হলো ঈদ যুক্ত করে উদযাপন করার নতুন পদ্ধতি। এই বিষয়ে সরাসরি জবাব হুজুর তুলতে এখনো পারেন নাই। আমরা তো বলেছি প্রশ্নটাই ভুল, খায়রুল কুরুন করে নাই এজন্য আমরা করব না, এটাই তো, এই প্রশ্নটাই তো ভুল। ভাই এই প্রশ্নটা কে করেছে বলেন? তরক কি হুজ্জত, ইনশাআল্লাহ আমাদের আগামী কালকের আলোচনা থাকবে তারকুন নবী, অর্থাৎ নবী, সাহাবা, তাবি, কুরুনে সালাসা, সালাফ কোনো কাজ না করা আমাদের জন্য কি ওই কাজ না করাকে নিষেধ করে, ওই কাজ করতে নিষেধ করে? অর্থাৎ পূর্ববর্তীদের না করাটা পরবর্তীদের করাকে নিষেধ করে কিনা এটার উপরে আলোচনা। তো আপনি বলেছেন যে খায়রুল কুরুন যে যা বিধান হিসেবে আমল করে নাই তার মধ্যে একটি হলো ঈদ যুক্ত করে উদযাপন করার নতুন পদ্ধতি। হ্যাঁ, এটা খায়রুল কুরুন করে নাই আমরাও বলি, কিন্তু ওনাদের না করাটা তো আমাদের জন্য করতে নিষেধ করে না, এটা তো দলিল না ভাই। আপনি উসুলুল সারাকসি বলেন, উসুলুল জাসসাস পড়েন, উসুলুল বাজদাবি পড়েন, এখন উসুলের কিতাব যদি না পড়েন তাহলে উসুলি বিষয়ের সমাধান হবে কিভাবে? এখন রিক্সাওয়ালা যদি বলে প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস টস বি প্লাস বি স্কয়ার, ভাই এই সূত্রটা কি এটা আমি বুঝি না, বুঝাই দেন। বাবা তুমি তো রিক্সাওয়ালা, হ্যাঁ তুমি যদি মেট্রিকে পড়ো, তুমি যদি এসএসসি তে পড়ো তাহলে তোমাকে এটা বোঝানো যেতে পারে। এখন এটার জন্য তো তোমাকে ন্যূনতম একটু বীজগণিতের জ্ঞান থাকতে হবে না? এখন বিজ্ঞানের সূত্রের ব্যাখ্যা যদি কোনো রিক্সাওয়ালা চায়, সিএনজিওয়ালা চায়, ভ্যানওয়ালা চায়, আপনি কি কোনো বিজ্ঞানী সূত্র তাকে বুঝাতে পারবেন? এটা একটা নিয়ম, তর্কে সুন্নত সুন্নত কিনা, তর্কে সুন্নত হুজ্জত কিনা, এটা বুঝতে হলে আপনাকে কিছু উসুলে ফিকহের কিতাব বুঝতে হবে। ওগুলো যদি বোঝার সময় না পান আগামীকালকে আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে বোঝানোর চেষ্টা করব। এই
আপনি যে বলছেন হুজুর এই বিষয়ে এখনো উত্তর দিতে পারেন নাই, ভাই উত্তর দিব কোত্থেকে? প্রশ্ন যদি সঠিক নয় উত্তর দেওয়া যায়? যে প্রশ্নটা সঠিক না, তাহলে আপনি একটা প্রশ্নের সরাসরি উত্তর দেন। এই আপনি কি আপনার বাবার ছেলে না আপনার দাদার নাতি? উত্তর দিতে পারবেন? জীবনও পারবেন না। ভাই প্রশ্নটা তো ভুল, আপনি উত্তর দিবেন কোত্থেকে? প্রশ্ন করা হলো, তা আর কি বলবো? তাহলে প্রশ্ন যদি ভাই ঠিক আসলে আমরা উত্তর দিতে পারবো না, এটাই। আর এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের বইটি আপনারা সংগ্রহ করবেন এবং উলামায়ে কেরাম গিফট দিবেন। কাউসার সালে মুশতাকুন নবী কাসিম হুজুর সম্পর্কে কিছু বলেন। হুজুর আমাদের বড় ভাই মুশতাকুন নবী, উনি আমাদের টুমসর মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ভাইস প্রিন্সিপাল হুজুর ছিল। আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি উনার অত্যন্ত যোগ্য ছেলে। মুশতাকুন নবী ভাই অত্যন্ত মুখলেস দায়ী, এবং আমি বলতে পারি এই দেশে যত দায়ী আছে এদের মধ্যে যদি সেরা 2-3 জন মুখলেস থাকে এবং ত্যাগী থাকে এবং জাহেদ থাকে, এর মধ্যে প্রথম একজন হবে মুশতাকুন নবী মুজাহিদ ভাই। আমি উনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমরা উনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। নির্লোভ মুখলেস একজন দায়ী, এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে দুই একটা ভুল হতেই পারে, একটা ভুলের কারণে একটা মানুষের সবকিছুকে বরবাদ জানা, এটা তো ঠিক না, আসলে এটা উচিত না। এজন্য মুশতাকুন নবী মুজাহিদ ভাই, মুশতাকুন নবী কাসেমি, উনি একজন পার্সুটেবল ম্যান। ওনাকে আপনারা অনুসরণ করতে পারেন, ওনার ওয়াজ নসিহত গুলো আপনারা বেশি বেশি শুনবেন। আশা করি যুবক ভাইরা খুব সহজে হেদায়েত পাবেন। আসলে ওইভাবে ওই রুহানি শক্তি আমাদের নাই। মুশতাক ভাইয়ের অনেক আলহামদুলিল্লাহ মানুষকে হেদায়েত করার মতো আগ্রহ। উনি ফানা ফিল উম্মাহ, ওনাকে এটা বলতে হবে, ফানা ফিল উম্মাহ, উম্মতের জন্য ফানা। দিন নাই রাত নাই জায়গা নাই, যেখানে সেখানে তিনি ছুটে যাবেন উম্মতের জন্য ফানা। এটা একবারে হাকিকি ভাবে বলছি। শুধু মুশতাক ভাইয়ের মাদ্রাসা আমি গিয়েছিলাম। আমাদের তো এটা নিয়ে অনেক জ্বালা, যখন নবীর শান বিরোধী কেউ কথা বলে আমরা খুব কষ্ট পাই। অত খেয়াল করে নাই মানুষ, খেয়ালে বলতে পারে। আল্লাহ তাআলা তওবার সুযোগ দেন। আমি মুশতাক ভাইয়ের মাদ্রাসায় গিয়েছিলাম। উনার যে নাজেমা তালিমাত, উনার হাতে কয়েকটা আমাদের লেখা আমরা দিয়ে আসছি। হুজুর এটা তো লিখছি, কোনো ভুল ত্রুটি একটু লিখিত ভাবে জানাবেন। উনি দিয়েছেন কিনা জানি না। আর মুশতাক ভাইয়ের একটা আলোচনা খুব মারাত্মক গোস্তাক হয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশনে মুশতাক ভাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বছর পরপর 2 বছর বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর এটা আদর্শ নয়, এটা আলোচ্য, এটা গোস্তাকে রাসূল। ওনাকে অবশ্যই তওবা করতে হবে এবং স্পষ্ট ভাষায় তওবা করতে হবে। এটা বেয়াদবিপূর্ণ কথা। এটা আমার বাপ বলুক, আমার পীর বলুক, আমার ভাই বলুক, যে যত বড় হোক আমার নবীর চেয়ে বড় না। যাকে যতই ভালোবাসি নবীর চেয়ে বেশি ভালোবাসি না। যার শ্রদ্ধা যতই গগনচুম্বী হোক না কেন আমার নবীর সাথে তুল্য নয়। এজন্য মুশতাক ভাই অনেক মুখলেস। উনার হয়তো নখের সমান এলেম আমল আমার নেই, এটা পারবো না, আমরা উনার কুফু না। কিন্তু উনি কি এই কথা বলার উপযুক্ত? উনি কি মুস্তাহিদ ইমাম? উনি কি কোনো মুস্তাহিদ ইমামের কুফু? মুশতাক ভাই কি কোনো মুস্তাহিদ ইমামের কুফু সমকক্ষ হবেন? অবশ্যই না। আমি যেমন উনার মতো না, উনি কোনো মুস্তাহিদ ইমামের ধারে কাছেও না। অতএব উনি যখন আমার নবীর শান বিরোধী কথা বলবে, উনাকে ইসলাহ করা এটা আমার ইমানি দায়িত্ব। কিন্তু আমার দুঃখ লাগে এত দেওবন্দি ওলামায়ে কেরাম এই আলোচনা শুনেন, ঠিক বলে চিৎকার ওঠেন, বেকুব বেকুব শ্রোতা ঠিক বলে উঠে, কি ঠিক বলছো? ইমান চলে যেতে পারে এই ধরনের বেয়াদবিপূর্ণ কথায় ঠিক বললে। উনি স্পষ্ট বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের আলোচনায়, কারা দাওয়াত দেয়? বোকা জোগা আক্কল বুদ্ধি নাই লোকগুলা ফাউন্ডেশনের দায়িত্ব পালন করে। কারে দাওয়াত দিবে, কি বলবে? নবীর শানের রেসালাতের কোনো হুঁশ জ্ঞান নাই। কে যেগুলোর দায়িত্ব দিল আল্লাহই জানে। নবীর বিরুদ্ধে বলা হচ্ছে আর ওখানে বসে বসে ফান চালায়, আহাম্মক সব। এই জন্য আমরা খুব কষ্ট পাই এসব আচরণ। উনি বলছেন রাসূল নবুয়তের প্রথম 40 বছর আদর্শ নয়। কে বলেছে আদর্শ নয়? আমি 10টা তাফসীর পড়েছি এতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলি উসওয়াতুন হাসানাহ। আরো একাধিক তাফসীর দেখেছি। পৃথিবীর কোন মুফাসসির আয়াতের ব্যাখ্যায় বলেন নাই নবীজির এই উসওয়ায়ে হাসানাহ 23 বছর, কেউ বলেন নাই। আপনি কেন বলছেন? ইসলামিক ফাউন্ডেশনে যারা আলেম ওলামাকে দায়িত্ব দেন, একটু হুঁশ জ্ঞান খরচ করে দায়িত্ব দিবেন, দায়িত্ব পালন করবেন। জাতির অনেক বড় আমানত আপনাদের কাছে। এজন্য যে কেউ যে কোনো কথা বলে চলে যাবে এত সোজা? ফাউন্ডেশন কি গুস্তাখের রেসালাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল নাকি?
এজন্য সাবধান। এতে যত কঠিন কথা বলা লাগে আমরা বলে যাব, এতে কে কষ্ট পান খুশি হন এটা দেখার বিষয় না আমার। নবীর শান বিরোধী কথা বলেন, এতগুলা দেওবন্দি আলেম আপনারা কেউ শুনেন নাই চোখে? কি হয়েছে আপনাদের? আপনাদের লোকেরা গুস্তাকে রেসারাত করলে সেটার দোষ হয় না, তাই না? ফাইজলামি ছেড়ে দিবেন সবাই, কখনোই ধরনের ফাইজলামি করবেন না। মুস্তাক ভাইয়ের মতো একজন আল্লাহওয়ালা মানুষ কিভাবে কথা বললো যে নবীজি 40 বছর আদর্শ নয়? কোথায় পেয়েছেন? ওই যে মসজিদের ইমাম, যত ফেতনার মূল হলো মসজিদের ইমাম। পড়াশোনা নাই, হাতে আন্দাজে কথা বলে, সারাদিন ওয়াজে থাকে, পড়ার সময় আছে? পড়েন আপনি তাফসির পড়েন, পৃথিবীর শ্রেষ্ঠ 10টা তাফসির 50টা তাফসির পড়েন, সামেলা সার্চ দিলে তো এখন আপনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। পড়াশোনা নাই, গাড়িতে বসে তো সার্চ দেওয়া যায়, মোবাইলে অ্যান্ড্রয়েডে সার্চ দেওয়া যায় না? পড়াশোনা করে কথা বলা যায় না? নবীজির পুরো জীবন আদর্শ। আমার নবী যখন শিশু ছিলেন সে শিশুদের আদর্শ, নবী যখন কিশোর ছিলেন নবী কিশোরের আদর্শ, নবী যখন যুবক ছিলেন যুবকের আদর্শ, নবী যখন বাবা হলেন বাবার আদর্শ, নবী যখন স্বামী হলেন তিনি স্বামীর আদর্শ, নবী যখন খেলতে গেছেন তিনি খেলোয়াড়ের আদর্শ, নবী যখন দুগ্ধ পান করেছেন মায়ের, কেন আদর্শ শিশু? আদর্শ শিশু হবে না মুহাম্মদ? এক মায়ের এক স্তন থেকে দুধ পান করেছেন, আরেক স্তন অন্য ভাইদের জন্য রেখে দিয়েছেন। সে নবী শানে এমন কথা বলেন কলিজা কাঁপে না? ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, সব ফানা ফানা করে দিতে পারেন, ভালো কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে নগ্ন করেন না কেন? এটা কোন ধরনের পূজা আপনাদের? এটা নিঃসন্দেহে ভুল করেছেন। বাংলাদেশের সকল ওলামায়ে দেওবন্দ একসাথে ওনাকে ইসলাহ করতে হবে, না আপনাদেরকে গুস্তাখের রেসালাতের শাস্তি সম্মুখীন হতে হবে পরকালে। খুব সাবধান। এজন্য মুস্তাক ভাই যে অন্যায় করেছে এটা তওবা করতে হবে। উনি বড় ভাই হোক বাপ হোক যাওন তাও আমার নবীর শান বিরোধী কথা বলে ওনাকে তওবা করতেই হবে। এবং সকল ওলামায়ে দেওবন্দের উচিত উনাকে বুঝানো। এবং আপনারা প্রত্যেকেই এই আলোচনার বিরুদ্ধে, উনার এই আলোচনার বিরুদ্ধে একটা বিবৃতি, খালি খালি বিবৃতি দিয়ে পেজগুলাকে ব্লক করে ভরায় রাখেন, এগুলা চোখে দেখেন না? না, মিলাদুন নবীতে কত ভাবে পৌঁছায় কথা বলেন, পড়া নাই শোনা নাই, 5খান কিতাব পড়েন না, লেখা দিয়ে আসলে উত্তর দেন না, আর শুধু চটচট করে কথা বলেন। এগুলা আমাদের কাছে কষ্ট লাগে না? আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমি নিজে দিয়ে আসছি, ওনার মসজিদে গিয়ে, ভাই একটু লিখছি, উত্তর একটু আমাকে জানাইন। সময় নাই, আমাদের উত্তর লেখার সময় পায় না। আর বিরুদ্ধে বলার আব্দুল্লাহ ভাইয়ের আচরণ গুলো কত হিংসাত্মক। আল্লাহ ভাই কিন্তু অনেক খেদমত নিতেছে, দোয়া করি আল্লাহ হেদায়েত দিক। আমি বলি এদের ডায়াবেটিস নেই, আছে না এক শ্রেণীর লোক ডায়াবেটিস নেই, মানে আমাদেরকে বলতেছে কি আমরা যারা মিলাদ পড়ি জিলাপি খাই আমাদের ডায়াবেটিস নেই। আচ্ছা, আমরা কি কখনো বলছি আপনাদের আপনারা সবাই ডায়াবেটিসের রোগী? ভাই ডায়াবেটিস তো ছিল না 900 বছর ধরে, কোন মুস্তাহিদ ইমামের ডায়াবেটিস ছিল না। আপনার ডায়াবেটিস কোথেকে আসছে ভাই জান? এজন্য একটু পড়ার বিনয়ের সাথে অনুরোধ করি, একটু পড়াশোনা করে কথা বলেন। আমাদেরকে যদি বোঝানো লাগে আশা লাগবে না, হোয়াটসঅ্যাপে বোঝান। আমি তো আপনার কাছে গেছি, আপনি কি আসছেন কখনো? এখান থেকে নামাজ পড়ায় চলে যান, আসতে পারেন না একবার 4-5 মিনিট কথা বলতে পারেন না? কেন আপনাদের এই আচরণ গুলো? ফেসবুক ইউটিউব পাইলে বোধ হয় পুরা পৃথিবীর একমাত্র একচ্ছত্র অধিকারী আপনি। আমাদের এই আচরণ গুলো কেন ভাই? আমরা কি একটু পড়াশোনা করে কথা বলতে পারি না? এজন্য কেউ যদি বলে নবীজির 40 বছরের জিন্দিগি আদর্শ নয়, নিঃসন্দেহে এটা গুস্তাখি রিসালাত, তাকে তওবা করতে হবে। এই ধরনের কথা বেঈমান মানুষকে বেঈমান বানায় দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর কোন মুফাসসির নবীজির 40 বছরকে খাস করে নাই। লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীজির পুরো 63 বছরের জিন্দেগীর শপথ করেছেন। অর্থাৎ আমার নবীর প্রতিটি সেকেন্ড মুজিজা, প্রতিটি সেকেন্ডই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটি সেকেন্ডই আদর্শ। হ্যাঁ, ইলমি ভাবে বলতে হয় যে 40 বছর মা খাজুত তাশরি নয়, 23 বছর মা খাজুত তাশরি, এভাবে বলেন। একটু আলেম হিসেবে কি ভাই একটু ইলমি ভাষায় বলা যায় না? গায়রে আলেমের মতো কথা বলি কেন আমরা? 40 বছর মা খাজুত তাশরি নয়, 40 বছরের কোন বিধান দিয়ে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বলা যাবে না, কিন্তু আদর্শ অনুসরণযোগ্য। নবী মাসুম, অতএব কোন নবী নবুয়তের আগে শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই। ইসমতুল আম্বিয়ার উপর ধাক্কা লাগে যদি বলেন আদর্শ নয়। ইসমতুল আম্বিয়াকে কঠিন ভাবে কেবল মওদুদী সাহেবের দোষ, তাই না? মওদুদী সাহেবের এই
দোষ, ওই দোষ, সেই দোষ। আমাদের কমি মাদ্রাসাগুলোকে মওদুদী সাহেবকে যেইভাবে খারাপ হিসাবে পেশ করা হয়, আল্লামা ইবনে তাইমিয়াকে সেই হিসাবে সেভাবে পেশ করা হয় না কেন? মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির মতো বিশ্ব খুনিকে সেভাবে পেশ করা হয় না কেন ভাই? দেখি তিলকাইজান কিসমতুন দিজা হয়ে গেল না? শব্দ জামাত শিবিরের, আর দুই শাইখের কোনো দোষ নাই, তাই না? এগুলা কিন্তু আমাদের উচিত না, ইলমি শানে মানায় না। এজন্য আমরা সকলের হেদায়েত কামনা করি, কল্যাণ কামনা করি। কথাবার্তায় কারো শান বিরোধী হইলে ক্ষমা ক্ষমা চাই। তো আসলে আমরা একটু ইনব্যালেন্স হয়ে যাই এই সকল ক্ষেত্রে, বা এই সকল ক্ষেত্রে ইনব্যালেন্স হওয়াও কাম্য। তারপরে এমডি শাওন মাহমুদ, কুরুনে সালাসার কথা অনেকে বলে, তখন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল? কুরুনে সালাসায় মিলাদুন্নবী ছিল, তবে সাপ্তাহিক, সোমবারের রোজা রাখার মাধ্যমে। বাৎসরিক ছিল না, সাপ্তাহিক ছিল। উম্মতের মধ্যে যখন গাফলত বেড়ে গেল, তখন সাপ্তাহিক ওলামায়ে কেরাম করছে, আওয়াম বাৎসরিক করছে। তো ওলাম মুস্তাহিদ ইমামরা যদি করতে পারে ভাই, আমাদের সমস্যা কোথায়? হুজুর সোহরাব হোসাইন, জশ্নে জুলুসের ইতিহাস ও দালিলিক আলোচনা আছে। আসলে জশ্নে জুলুসের উপরে আমার খুব একটা পড়াশোনা নাই, তবে এখানে যদি শরীয়ত বিরোধী কিছু না হয়, আসকালানী রহমতুল্লাহ আলাইহির এবং জমহুর সালাফের আকওয়ালের মাধ্যমে বোঝা যায় এটা হতে পারে, যদি শরীয়ত বিরোধী কিছু না হয়। আমি সৌদি আরব থেকে, কি সুন্দর সিস্টেম। আচ্ছা, শহীদুল্লাহ মুস্তাকিম, তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আলোচনা করা যাবে, তাকে কেন্দ্র করে রাস্তায় মিছিল করা বেদাত। রাস্তায় নবীর জন্য রাস্তায় মিছিল করে না তো, র্যালি করে। র্যালি মানে কি? শোডাউন, প্রদর্শনী। প্রদর্শনী, তারা নবীর আনন্দে যদি কোনো জায়েজ কাজ করে। এখন প্রদর্শনী তো নিষেধ না, যদি এটার মধ্যে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা না আসে। এটা নিষেধ হবে কেন? এটা যিনি বলেন, এটা আমার বুঝে আসে না। আমাদের মধ্যে এটা জায়েজ, শরীয়ত বিরোধী। সাজ্জাদুল ইসলাম, অনেক ভাই বলে মিলাদুন নবীর আবিষ্কারক নাকি খারাপ ছিল, তার মুখের ভাষা ভালো ছিল না। এগুলা মসজিদের ইমামদের কথা, যে বাচ্চা মুজাফফর রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে এগুলা বলা হয়। এগুলো হলো পড়াশোনা না করলে যা হয়। আর মিলাদের আবিষ্কারক প্রথম ছিল পৃথিবীতে ফাতিমীয়রা, যাদের দিকে শিয়াইয়তের নেসবত করা হয়। কিন্তু ওই মিলাদ এখন পৃথিবীতে অবশিষ্ট নেই। তাদের মিলাদকে পরবর্তী সালতানাত পুরোটাই, সব মিলাদ, মিলাদুন নবী, মিলাদে হাসান, মিলাদে হোসেন, মিলাদে ফাতেমা, মিলাদে আলী, 5টা মিলাদ তারা চালু করেছিল। পরবর্তী সালতানাত সব বন্ধ করে দিয়েছে। সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জিঙ্কি, ওনারা যখন আসছেন, বা ওই সময় থেকে এগুলার আবার নতুন করে শুরু হলো। তাইলে আমরা যেটা পাচ্ছি, এটা হলো সহি বেদাত মুক্ত সালতানাত একটা পেয়েছি। আর আপনারা যেটা বলছেন ওটা শেষ হয়ে গেছে, ওটা এখন এটার সাথে সম্পৃক্ত হবে না, যেহেতু জমহুর মুস্তাহিদ ইমামরা এটা করে আসছে। HM আশরাফুল আলম, হুজুর অনেকে বলে মিলাদ নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পর আবিষ্কার হয়েছে, এক্ষেত্রে আপনার, হ্যাঁ, মিলাদ মূলত 600 বছর না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 300 বছর পর, 300 350 বছর আবিষ্কার হয়েছে শিয়াদের মাধ্যমে। পরবর্তীতে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বাতিল আকীদার কারণে। এরপরে মুসলিম সালতানাত যারা ছিলেন, আলেম ওলামা শাসিত, মুস্তাহিদ ইমামদের দ্বারা প্রভাবিত, মুস্তাহিদ ইমামদের অনুকূলে যারা ছিলেন, তারা এরপরে ওমর মাল্লা, সালাউদ্দিন আইয়ুবী, জিঙ্কি, ওনারা এটাকে শুরু করেছেন। তো বাদশাহ মুজাফফর রহমতুল্লাহ আলাইহি নবীজির 600 বছর পর রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে শুরু করেছেন। যার আগে ওমর মাল্লা, উনিও শুরু করেছিলেন। আমাদের বইটি সম্পর্কে আপনারা আলহামদুলিল্লাহ ভালো তথ্য পাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সবাইকে অনুরোধ করবো, আপনারা আমাদের এই বইটি ওলামায়ে কেরামকে হাদিয়া হিসাবে দিবেন। আপনারা তো কত টাকা কত ভাবে অপচয় করেন, হোটেলে গেলে তো আমাদের টাকা তো আমরা কম খাই না, কত জামা পরি, কত জুতা কিনি। আপনারা যদি সবাই যদি বরাদ্দ দেন যে আমি 5 পিস বই ওলামায়ে কেরামের কাছে পৌঁছে দিব, 5 পিস বই কিনে যদি আমার কাছে দেন, আমি ইনশাল্লাহ নিজেই ফেরি করে ওলামায়ে কেরামের কাছে পৌঁছে দিতে পারি। আমি নিজেও আলহামদুলিল্লাহ নিয়ত করেছি আমি 30 পিস বই নিজে কিনবো,
নিজে কিনে আমি উলামায়ে কেরামকে হাদিয়া দেব। আপনারাও নিয়ত করেন, বা যাদের টাকা পয়সার সুযোগ আছে আপনারা 5 কপি 7 কপি 10 কপি কিনে কিনে উলামায়ে কেরামের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই বইটার মধ্যে উম্মতের একটা কাছাকাছি অবস্থানে আমরা বুঝতে পারবো। হাফেজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন হুজুর ইমামদের কথা বললে তারা বলে তারা কি কোরআন হাদিস নাকি, তারা কি দলিল? যে বলবে তারা কি দলিল, বলে তাহলে তুমি কি দলিল? পন্ডিতে আজম ইমামরা দলিল না, তুমি নি দলিল? ওরে মসজিদের ইমাম, তাহলে কে দলিল? মুস্তাহিদ ইমাম দলিল না, তুমি নি দলিল? দলিল কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝো, আল্লাহ নবী সাহাবীরা নবী ছাড়া কোরআন বুঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,24,000 সাহাবীর মধ্যে কতজন মুস্তাহিদ ছিলেন, কতজন আলেম সাহাবী ছিলেন? অন্যান্য সাহাবী কোরআনের আয়াত তাফসীর জন্য উনাদের কাছে আসতেন। তো আপনি কেডা যে মুফাসসির ছাড়া কোরআন বুঝে যাবেন? আমাদের দলিল কোরআন হাদিস। কোরআন হাদিসে তো বলছে দলিল হইল আলেম ওলামা, কোরআন হাদিসে বলছে মুস্তাহিদ ইমামরা দলিল। ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানে মুস্তাহিদ ইমাম। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, মুস্তাহিদ ইমাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মুস্তাহিদ ইমাম। তো কোরআনে তো মুস্তাহিদ ইমামদের কথা বলা হয়েছে, হাদিস শরীফে মুস্তাহিদ ইমামদের কথা বলা হয়েছে। তাহলে আপনার কাছে কেন যাব ভাই? তো কেউ যদি বলে ইমামরা কি দলিল, বলে তাহলে তুমি কি দলিল? দলিল ইমামরাই, মুস্তাহিদ ইমামরাই দলিল। এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। আল উলামা ও খোলাফাউল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, এগুলো পড়লে আপনাদের অনেকটাই ঠিক হয়ে যাবে। এমডি আলামিন, জন্ম নিয়ে আলোচনা করার ব্যাপারে কেউ মতবিরোধ করে না। ঈদ বলা হয়, কোরআন ও হাদিসের কোন নসের আলোকে একটু বললে উপকৃত হতাম। হ্যাঁ, নবীজির জন্ম নিয়ে তো কেউ মতভেদ করে না। নবীজি জন্ম হয়েছেন, জন্ম না হলে নবী পেত কিভাবে? ঈদ বলা হয় কোরআন ও হাদিসের কোন নসের আলোকে? ঈদ বা ইমাম আসকালানী রহমতুল্লাহ আলাই দলিল নিয়েছেন আশুরার হাদিসকে, সুয়ুতী রহমতুল্লাহ আলাই দলিল নিয়েছেন আক্কান নাফসি এই হাদিসকে, আকিকার হাদিসকে। ইমাম ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাই দলিল নিয়েছেন আবুল আহাব জাহান্নামে বসেছে মধু পান করে এই হাদিসকে। বুখারী শরীফের কিতাবুন নেকার মধ্যে এই হাদিসটা আসছে যে আবুল আহাব জাহান্নামে বসে এক আঙ্গুল দিয়ে শরবত খায়, পানিও খায়, পান করে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে স্বপ্নে দেখলেন যে কি অবস্থা আপনার, কি অবস্থা আপনার এখন? আমার অবস্থা তো খুব খারাপ, প্রতিদিন ভয়াবহ শাস্তি হয়, তবে সোমবার সোমবার আমার শাস্তি হালকা করা হয়। আর আমি নোকরা, নোকরা মানে কি, এই দুই আঙ্গুলের মাঝের এই জায়গাটা বলে নোকরা, এই নোকরা দিয়ে এইভাবে আমি শরবত পান করি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার সংবাদ শুনে আমি আমার দাসী সুয়াইবাকে স্বাধীন করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ খুশি হয়েছেন, যেই আবুল আহাবের বিরুদ্ধে কোরআন একটা আস্ত সূরা নাজিল হয়েছে, ওই আবুল আহাবকে জাহান্নামে বসায় আল্লাহ তাআলা দুধ মধু পান করান। তো দেখেন মিলাদুন নবী পালনের ফজিলত কি পরিমাণ গুরুত্বপূর্ণ। মিলাদুন নবী যদি কোনো কাফেরও পালন করে, আল্লাহ তাআলা তাকে পরকালে এটার জন্য তাকে পুরস্কার দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আইম্মা আলাম একমত যে ঈমান ছাড়া কখনো কোনো মানুষের নেক আমল গ্রহণযোগ্য না। ঈমান ছাড়া কোনো আমলের যাজা পরকালে পাবে না। দুনিয়াতে নেক আমলের যাজা দুনিয়াবি ভাবে পেতে পারে, কিন্তু ঈমান ছাড়া কোনো মানুষ পরকালে কোনো যাজা পাবে না। ফাতুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই উসুল উল্লেখ করার পর এরপরে বলছেন আবুল আহাবের ঈমান ছিল না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারামতের কারণে, মর্যাদার কারণে তার ক্ষেত্রে এটা হতে পারে। তাহলে দেখেন মুস্তাহিদ ইমামরা কি ব্যাখ্যা দেয় আর আমাদের মসজিদের ইমামরা কি ব্যাখ্যা দেয়। এই জন্য যখনই কেউ কথা বলবে আপনি মসজিদের ইমাম, মুস্তাহিদ ইমামদের কথা বলে। আর আমরা যদি এই উসুল থেকে সরে যাই, আমাদেরকে বলবেন যে ভাই এটা আপনি কি বলছেন, আপনি তো মুস্তাহিদ ইমামদেরকে ছাড়া কথা বলছেন। এটা আমাদেরকে সরাই দিলে আবার আমরা ইনশাল্লাহ পড়াশোনা করে লাইনে চলে আসব। তাইলে এই আসকালানী রহমতুল্লাহ আলাই আশুরার হাদিস থেকে দলিল নিয়েছেন মিলাদ উদযাপন। ওনারা বছরে একদিন মিলাদ উদযাপনের দলিল দিয়েছেন। উনি কিন্তু ঈদ বলেন না, সাহাবী ঈদ বলেছেন। সাহাবী রহমতুল্লাহ আলাইহির পর থেকে বহু আইম্মায়ে মুস্তাহিদিন এজাম ওনারা ঈদ বলেছেন। তাহলে মুস্তাহিদ ইমামরা এই হাদিসের মাধ্যমে কি বলেছেন? ঈদ বলেছেন। সাজ্জাদুল ইসলাম হুজুর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর ঈদ মিলাদুন নবী বইটি কেমন? আসলে স্যারের বইটা আমি পাইনি,
স্যার আমার খুব পছন্দের মানুষ। পছন্দের মানুষ বলতে স্যারের উপস্থাপনা, মোতালা এগুলা আমার কাছে খুব ভালো লাগে। স্যারের আকীদা আদর্শ ভালো লাগে না, কিন্তু ব্যক্তিটা আমরা খুব পছন্দ করি, আমি খুব পছন্দ করি। স্যারের অনেক ভালো ভালো বই আছে, খ্রিস্টান মিশনের বিরুদ্ধে স্যারের অনেক কাজ আছে। আমাদের তো একটা বদ অভ্যাস, একজন একটা দোষ পেলে সব ডাস্টবিনে ফেলে দেয়, এটা কিন্তু ঠিক না। যতটুকু ভালো ততটুকু নেওয়া যায়, যতটুকু খারাপ ততটুকু এড়ানো যায়। তা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই মরহুম স্যার অনেক ভালো মানুষ ছিলেন। তো স্যারের ঈদ মিলাদুন্নবী বইটি আমি পড়িনি, তবে স্যারের আলোচনা থেকে বোঝা যায় বইটি সঠিক তথ্যে সমৃদ্ধ হবে না, কারণ স্যারের আলোচনাটা সঠিক তথ্যে সমৃদ্ধ না। এই জন্য আমরা আমাদের বইতে ফার্স্ট সোর্স থেকে আলোচনা লিখেছি। আপনাদের সুযোগ হলে আমাদের বইটা পড়লে অন্য বইয়ের সাথে তুলনা করলে আশা করি অনেকটাই সহজ হবে। এই এস এম রাকিবুল ইসলাম, পড়াশোনা রেখে লাইভ দেখো, হাতের কাছে পায় নাই তোমার, দেখবা। ঈদ মিলাদুন মোহাম্মদ মহিউদ্দিন, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ শব্দ ব্যবহার করা হয় কোরআন হাদিসের নসের উপর ভিত্তি করে আলোচনা করলে উপকৃত হতাম। না, কোরআন হাদিসের নসের উপরে ভিত্তি করে ঈদ বলা হয় না, ঈদ বলা হয় লুগাতের উপর ভিত্তি করে। কোন কোরআন হাদিস থেকে ঈদ শব্দের ইস্তেদলাল কোন ইমাম দেন নাই। উনারা ঈদ দিয়েছেন লুগাতের উপর ভিত্তি করে। আপনি যে কোনো আরবি অভিধান খোলেন, দিবসকে ঈদ বলে, ঈদ মানে দিবস। ওখানে উদাহরণই এনেছে, আপনি মোজামুল গনি, মোজামুল ওসিদ, মোজামুল রায়েত সহ মুনজিদ যে কোনো আরবি অভিধান দেখেন, সেখানে লেখা আছে ঈদ মানে একটা বিশেষ দিবস, স্মরণীয় দিবস। আর উদাহরণে দিয়েছে ঈদ মিলাদুন নবী, ঈদুল ইস্তেকলাল, বিজয় দিবস। এটা শরী বিষয় না, এটা লোগাবি বিষয়। হুজুর কাওয়ালি গান কি জায়েজ? বাধ্য যদি না হয় আর শরীয়ত বিরোধী কথা যদি না থাকে, তাহলে এটা জায়েজ হতে পারে। আপনি দেশাত্মবোধক গান গাইতে পারেন, দেশাত্মক গান, যে কোনো গানই জায়েজ। শর্ত কি, শরীয়ত বিরোধী কোনো কথা থাকতে পারবে না এবং উপস্থাপনার মধ্যে অর্থাৎ কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না। এই মজলিসের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে। এখন ছেলে মেয়ে যদি একসাথে গায় তাহলে এটা না জায়েজ কেন? পর্দা লঙ্ঘন হচ্ছে। এটার মধ্যে যদি বাদ্য দেয় তাহলে না জায়েজ কেন? বাদ্যর মতো হারাম কাজ করা হচ্ছে। শরীয়ত বিরোধী যদি কোনো কথা থাকে না জায়েজ কেন? মুখালিফুস সরা হওয়ার কারণে। বইটি আমি কিভাবে সংগ্রহ করব? আমি তো সৌদি আরব থাকি। সৌদি আরবতে স্ট্রিট ফাস্ট কি সৌদি আরব আছে? হ্যাঁ, আচ্ছা, সৌদি আরব পাঠানো যাবে, খরচ অনেক পড়বে। এখন আপনি এত খরচ দিয়ে নিবেন কিনা সেটা একটা বিষয় আছে। যদি আপনার আগ্রহ থাকে নিতে পারেন, আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন, তাহলে আমরা ওই পিডিএফটার কাজ করতেছি, কাজটা হয়ে গেলে তখন আপনাকে পিডিএফ দিয়ে দিব। এই বইটা আমরা কোনো ব্যবসার উদ্দেশ্যে লিখি নাই। এই বইটার পিছনে প্রতি পিজে খরচ গেছে 350 টাকা, আর বিক্রি করতেছি রবিউল মাস উপলক্ষে 310 টাকা। রবিউল মাস শেষ হয়ে গেলে এটা দাম হয়েছে 345 টাকা। অর্থাৎ ব্যয়ের চাইতেও বিক্রি মূল্য যদি একবারে সর্বোচ্চ খুচরা মূল্য, তাও 5 টাকা লস। আর রবিউল আউয়াল উপলক্ষে আরো 35 টাকা কমিয়ে দিয়েছি, কারণ আমরা এটা ব্যবসার জন্য লিখি নাই, এটা আমরা দাওয়াতের জন্য লিখেছি। এই জন্য আপনাদের কারো যদি কোনো ফান্ড থাকে আমাদেরকে সহযোগিতা করার, ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা সেবা দিতে পারবো বলে আশা করছি। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পিডিএফ দিয়ে দিব, অথবা অ্যাড্রেস দিলে আমরা পাঠাবো, হয়তো খরচ বেশি পড়বে। আব্দুল্লাহ মোহাম্মদ মাসুম, মোতারাম, সমাজে প্রচলিত 4-5টি বেদাতে সাইয়া সম্পর্কে বললে ভালো হয়। 4-5 কেন, 400-500 বলা যাবে। আল্লাহ তাআলা, আচ্ছা, আমাদেরকে অনেক ভাই বলে যে আপনি যেভাবে বেদাতকে উঠাই দিতেছেন, সুন্নত বানাই দিতেছেন, তাহলে তো সমাজে আর কোনো বেদাতই থাকবে না। কে বলছে বেদাত থাকবে না? বেদাতের 1 নম্বর উদাহরণ, কেউ যদি মিলাদকে নির্দিষ্ট সওয়াবের আশায় করে, বেদাত। বেদাতের দ্বিতীয় উদাহরণ, ঈদ মিলাদুন নবীতে বিশেষ সওয়াবের আশা করলে এটাও বেদাত, এটাও বেদাত। তো মিলাদ দিয়ে তো বেদাত শুরু হলো। এখন বোধহয় যারা বিরোধী ওনারা তো একটু খুশি হচ্ছে, মিলাদ দিয়ে বেদাতের উদাহরণ শুরু করছে। তবে আলেম কিন্তু এলেম দিয়ে কথা বলতে হবে, মিলাদ কেম বেদাত এভাবে বলবেন না। কেউ যদি ঈদ মিলাদুন নবীতে বিশেষ নির্দিষ্ট সওয়াবের আশা করে, যে ঈদ মিলাদুন নবী খরচ করলে 1 টাকায় 500 টাকা সওয়াব, ঈদ মিলাদুন নবীতে 1 টাকাতে 50 টাকাতে সওয়াব, এইভাবে যদি নির্দিষ্ট কোনো সওয়াবের আশা করে, নিঃসন্দেহে মুত্তাফাক আলাইহি বেদাত হবে ঈদ মিলাদুন নবী। এবং কেউ যদি ঈদকে সারান ঈদ মনে করে,
যে ঈদের নির্দিষ্ট সওয়াব আছে, এই ঈদটা সারান বলতে বাধ্য। জুমার দিন যেমন ঈদ শরীয়ত বলেছে, এটাকেও শরীয়ত বলেছে, তাও এটা বেদাত হবে। এবং আমরা বলবো এটা সারান, ঈদটা সারান না, ঈদটা লোগাতান। আর মুস্তাহিদ ইমামদের ইস্তেমবাতের মাধ্যমে সাব্যস্ত, এজন্য বেদাতের অভাব নাই। মাজারে গিয়ে যে শাহজালাল এমিনের মতো মাজারে গিয়ে যে মোম দেন, এটা মুত্তাফাক আলাই বেদাতে চাইয়া মোম দেন কেন ভাই? টাকা রাখার জায়গা না, আমাদেরকে কিছু টাকা দেন, আমরা বই পুস্তক সেফে মানুষের কাছে দিই। আপনি এইভাবে টাকা অপচয় করেন কেন? নারী পুরুষ একসাথে গাড়িতে করে মাজার জিয়ারতে যান, এটা কি মাজার জিয়ারত হলো না মজার জিয়ারত হলো? এটা তো মজার জিয়ারত হয়েছে, খুব মজা লাগে, এটা তো মাজার জিয়ারত না ভাই। এজন্য ওই এটা একটা বেদাত যে এখানে মোম দেওয়া হয়, কারণ এটা অপচয়, অপচয় গুনাহ। গুনাহের কাজকে সওয়াবের আশা করলে কি হয়? বেদাত হয়ে যায়। কোন গুনাহের কাজকে সওয়াবের আশা করলে এটা বেদাত হয়ে যাবে। এভাবে আপনি দেখে নেন কি পরিমাণ বেদাত হয় আমাদের সমাজে। এইচএম আশরাফুল আলম, হুজুর অনেকে বলে মিলাদ নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা তো বলেছি রে ভাই। সৈকত ভুইয়া, ঈদ মিলাদুন নবী যারা পালন করে তাদেরকে বেদাতি বলা যাবে না? যারা বেদাত তরিকা করে তাদেরকে বেদাতি বলতে হবে, আর যারা বেদাত মুক্ত ভাবে করে তাদেরকে বেদাতি বলা যাবে না, বরং তারা ঠিক করছে। তবে আমাদের ঈদ মিলাদুন নবীর শিক্ষাটা শুধু মিলাদ কিয়াম জিলাপি বিরিয়ানি এগুলাতে সীমাবদ্ধ থাকা কিন্তু উচিত না। আইম্মে আলামরা এভাবে মিলাদ উদযাপন করতো না। আমাদের মিলাদ কিয়ামের সাথে সাথে সুন্নতের একটা তালকিন থাকা দরকার। আজকে দেখা যায় আমরা যারা মিলাদ কিয়ামি, আমাদের মধ্যে অনেক সময় সুন্নতের তালকিন থাকে না, সুন্নতের আগ্রহ থাকে না। খুবই লজ্জাজনক কথা যে আপনি নবীকে ভালোবাসেন, নবী তো ভালোবাসার মাপকাঠি মিলাদ কিয়ামকে বানান নাই, নবী ভালোবাসার মাপকাঠি ঈদ মিলাদুন নবীকে বানান নাই। নবী যে ভালোবাসার মাপকাঠি বানিয়েছেন সুন্নতকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো। সুন্নতকে ভালোবাসে কি কোলে নিয়ে? এটা কি কোলবালিশ যে কোলে নিয়ে শুয়ে থাকবেন? সুন্নতকে ভালোবাসতে হয় আমল করার মাধ্যমে। অতএব যে সুন্নি সে সুন্নতের উপর চলবে, যে সুন্নতের উপর চলে সেই সুন্নি, সে মিলাদ পড়ুক আর না পড়ুক সেই সুন্নি। আর মুখে যতই সুন্নি সুন্নি বলুক আর যতই মিলাদ কিয়াম করুক, যদি সুন্নতের অভ্যাস না থাকে সে কখনো সুন্নি হতে পারবে না। এজন্য আমাদের এখানে একটু অমুমি শিক্ষা নিয়ে আসা দরকার যে মিলাদুন নবীতে আমরা সুন্নতের তালকিন দিব। প্রতিটি আমাদের 24 ঘন্টা প্রতিটি অঙ্গের সুন্নত যেন আমরা অভ্যস্ত হই, এটা আমাদের খুব বেশি বেশি তালকিন দেওয়া দরকার। হুজুর আল্লাহর কাছে নূর হিসাবে ছিলেন এবং পরবর্তীতে ওই নূরই বাশারি সূরাতে দুনিয়াতে এসেছেন, এটা কতটুকু সত্য? আচ্ছা, এই ব্যাপারে তো অনেক হাদিস আছে, আসলে এই সম্পর্কে আমার পড়াশোনা নাই, নূরের উপরে আমার পড়াশোনা নাই। তো আপনারা আমাদের গ্রুপে প্রশ্ন করেন, ওনারা আমাদের মুফতি সাহেবরা দলিল আলোকে গ্রুপ থেকে উত্তর দিয়ে দিবে। উলুমুল কোরআন ওয়াস সুন্নাহ, এটা আমাদের ফেসবুক গ্রুপ, এটা আমরা সাধারণ মানুষের উত্তরের জন্য খুলেছি। আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আপনারা 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো ওখানে করেন, এটা আমার পড়া নেই। মুখোশ উন্মোচন ব্রিটিশদের, সুন্দর একটা নাম। বইটি কিভাবে সংগ্রহ করতে পারি? আমার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ, থাকে সৌদি আরবে। আচ্ছা, অ্যাড্রেস দিলে আমরা পাঠাই দিব। আগে টাকাটা সম্ভবত বিকাশে পাঠাতে হবে। আমার নাম্বার বিকাশ করা আছে, শেষ নাম্বার বলবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, অ্যাড্রেস দিলে আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ। হুজুর মিলাদ কি দরুদ নাতে রাসূল? হ্যাঁ, নাতে রাসূল মিলাদের একটা অংশ, নাতে রাসূল মিলাদের একটা অংশ। সাজ্জাদুল ইসলাম সালাফি ভাইরা বলেন নবীজির গোলাম বলা শিরক। গোলাম রসুল, গোলাম রসুল বলা যাবে কি? তাদের কি জবাব দেওয়া হবে? ভাই, মাওলা রসুল ইল্লাহ হাদিসে আছে কিনা, শুধু এই কথাটা বলবেন যে মাওলা রসুল ইল্লাহ হাদিসে আছে কিনা, আর কোনো উত্তর দেওয়া দরকার নাই। যে সকল সালাফি ভাই বলেন যে গোলাম রসুল বলা যাবে না, রসুলের গোলাম বলা যাবে না, তাদেরকে শুধু বলবেন মাওলা রসুলিল্লাহ হাদিসে আছে কিনা। এটা বললে আলহামদুলিল্লাহ উনি বুঝে যাবে এটা সাহাবীর নামে মাওলা রসুলিল্লাহ। এইচএম আশরাফুল আলম, জি হুজুর আমার একটি প্রশ্ন, জিমে যাওয়া কি জায়েজ বা বডি বানানো কি জায়েজ, যদি একটু বলতেন খুব। হ্যাঁ, বডি জিমে যাওয়া তো মুস্তাহাব,
জিমে যাওয়া মুস্তাহাব, এটা অলসতা দূর করে, ইবাদতের এর প্রতি আপনার আগ্রহ বাড়াবে। আপনি যদি সুস্থ থাকেন রুকু সিজদা সুন্দর হবে, আর যদি অলসতা আসেন তাহলে তো এটা পারবেন না। এই জন্য মাশাআল্লাহ করা, জিম করা, একটু ব্যায়াম করা, একটু হাঁটাহাঁটি করা, এই নিয়তে যে আমার স্বাস্থ্য ভালো থাকলে আমি দিনই খেদমত করব, এটা আমাদের, এটা ভালো, এটা আমার নিয়তের কারণে এটা ভালো হবে। তামিম আশরাফ বিন কুতুবুদ্দিন, সকল ঈদের সেরা ঈদ বলাটা কতটুকু যৌক্তিক? হ্যাঁ, এটা যৌক্তিক। সকল ঈদের সেরা ঈদ ব্যক্তিভেদে হতে পারে, ওনার কাছে হতে পারে। যেমন এই ঈদ উপলক্ষে আমি আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় বানিয়ে দিয়েছি, আজকে একটা গরু গরু কেনার জন্য অর্ডার দিয়েছি। ঈদ ঈদ উদযাপন করব গরু কেটে। পড়াশোনা করছি, তৃপ্তি পেয়েছি, এজন্য শুকরিয়া স্বরূপ 700 মানুষের আয়োজন করেছি। আউলামায়ে কেরামকে বলবো, যারা মিলাদের পক্ষে ওয়াজ করে লাখ লাখ টাকা বছরে কামান, আপনারা প্রত্যেকেই গরিব মানুষকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে এভাবে একটু দাওয়াত দিয়ে খাওয়া। নাইউল ইসলামে খৈরুন তুতিমুত আম, এই হাদিসে কিন্তু শুধু গরিবদের কথা বলা হয় নাই ভাই। আল্লাহর বান্দাকে খাওয়ালে আল্লাহ খুশি হয়, সে ধনী হোক আর গরিব হোক। এজন্য খাওয়ানোর অভ্যাস আমাদের মধ্যে থাকা দরকার, বিশেষত আলেম ওলামা। আমরা একটু বেশি খাই বোধ হয় খাওয়ানোর তুলনায়। আমরা যখন দাওয়াত দিই মানুষকে খাওয়াবো, তখন ওরা বেশি না, হুজুররাও খাওয়ায়, এটা ভালো, এটা করবেন। হুজুর অনেকে মাজার ভাঙ্গার কথা বলে, এই ব্যাপারে কি বলেন? আমরা গতকালকে বলেছি, যেই মাজারে আল্লাহর ওলি শায়িত, আল্লাহর ওলি কেন, মানুষ শায়িত, ওই মাজার ভাঙ্গা ঠিক না। তবে বেদাত করার পরিবেশ রাখা যাবে না। আশেপাশে যে ছাউনি মারে, এগুলা সব সরাই দিতে হবে। মাজারের আশেপাশটা একবারে ক্লিন করে দিতে হবে, কোনো ভণ্ড শয়তান পূজারী যেন সেখানে ঘেঁষতে বসতে না পারে। কিন্তু মাজার ভেঙে লাভ নেই, মাজার ভাঙবেন না, এটা আদবের খেলা। এজন্য ফতোয়া স্বামীর ফতুয়া আছে, সেটা আপনারা পড়ে নেবেন, বা আমাদের গ্রুপে প্রশ্ন করলে আমরা হাওয়ালা সহ বলে দিব। মোহাম্মদ মুসাদ মুসাব, এশার নামাজের পর দুরুদ সালাম পাঠ আদবের সাথে বসে কেন করা হয়? তখনও তো হেঁটে চলে পড়া যায়, এজন্য নামাজের শুরুতে বসতে হয় কেন? আসলে এটা আদব, প্রত্যেকটা তরিকার আমলের একটা আদব আছে, নিয়ম কানুন আছে। এটা আপনি হেঁটে হেঁটে দুরুদ শরীফ পড়েন, সেটা সমস্যা নেই, কিন্তু তরিকার যে ওজিফা দুরুদ, ওই দুরুদটা আপনি বসে পড়বেন। কারণ এটা এটা আমাদের মুরব্বীর নির্দেশনা যে আমরা আদবের সাথে বসে পড়বো। এটা তো এটা নয় যে সব সময় পড়লেই বসে বসতে হবে, তা না। এটা যেহেতু আমাদের ওজিফা, এটা আমরা বসে পড়বো, বাকি সময় আমরা আমাদের মতো করে পড়বো, কোনো সমস্যা নেই। মুখোশ মুসলিম বিশেষদের এই বিষয়ে আইনুল হুদা হুজুর চমৎকার আলোচনা আছে, কুল্লু বেদাতিন। হ্যাঁ, আইনুল হুদা হুজুরের আলোচনা আপনারা সার্চ দিবেন, আমার খুব পছন্দের একজন আলোচক, খুব ইলমি আলোচনা করে। হুজুরের লেখা বিশাল, প্রায় 800 পৃষ্ঠার বিশাল এক ভলিউম আছে, কি বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, ওইটার নাম কি, এত পড়লাম ভুলে গেলাম। ও, আল ইহতিফাল বিল মাউলিদ বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বিশাল এক বই। আমার জানা মতে পৃথিবীতে শুধু মিলাদের উপরে এত বড় বই কেউ লিখেছে কিনা জানি না। আমাদের কাছে প্রায় 80টির মতো মিলাদের পক্ষে বিপক্ষে কিতাব আছে, কিন্তু এত বড় কিতাব কেউ লিখেছে কিনা, এবং খুব সমৃদ্ধ, অনেক পড়াশোনার জ্ঞানের অনেক উৎস তিনি এখানে জমা করেছেন। খুব চমৎকার গ্রন্থ। আপনারা ওই আহলুস সুন্নাহ একটা গ্রুপ আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে, ফেসবুক পেজ আছে, হ্যাঁ, আহলুস সুন্নাহ ফেসবুক পেজ, আপনারা সেখানে গেলে আপনার অ্যাড্রেস দিলে এই বইটা আপনারা কিনতে পারেন। দামও বেশি না, 400-450 টাকা। খুব চমৎকার একটা গ্রন্থ, এবং ওনার ক্লাসগুলো আপনারা করবেন, ওনার যে প্রোগ্রামগুলো সেগুলো করবেন, অনেক খুব সুন্দর। ইমাম হুসাইন, কিন্তু আমরা যা দেখতেছি তা হলো সকল বেদাতই হাসানা। না, সকল বেদাতুল হাসানা আমরা দেখি না ভাই। যেগুলো বেদাত সেগুলো বেদাতি, আর যেগুলো সুন্নতে হাসানা সেগুলোই বেদাতে হাসানা। এটার জন্য আমরা জমহুর ইমামদের আকওয়াল দেখবো, ইমামদের মত দেখবো। জুবাইর আল মাহমুদ, আমি একজন আলেম থেকে শুনেছি, এবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে সওয়াবের আশায় এবাদত মনে করে করাকে বেদাত বলা হয়, এটা কি সঠিক? হ্যাঁ, ওনার কথা অনেকটাই সঠিক। এবাদতের মধ্যে কোনো কিছু তৈরি করা যাবে না, এবাদতের মধ্যে শরীয়তের যেখানে নিষেধ আছে সেখানে কিছু তৈরি করা যাবে না, এটা মুতলাক ভাবে বলা যাবে না, একটু গুছাই বলতে হবে। এই জন্য বলছি অনেকাংশে সঠিক, অনেকাংশে সঠিক। এজন্য আমরা কথাটা এভাবে বলবো, শরীয়ত যে আবাদতে কোনো কিছু বাড়ানোর অনুমতি দেয়নি, সেখানে বাড়ানো বেদাত।
আর যেখানে নিষেধ করেনি সেখানে বাড়ানো যেতে পারে। যেমন মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া শিখিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা নবীজির শেখানো তালবিয়া। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এটার সাথে আরো আধা লাইন বাড়িয়েছেন। তাই বলে আপনি এখন কি বলবেন উনি বেদাত করেছেন? ইবনে মাসউদ বাড়িয়েছেন, বিভিন্ন সাহাবী বাড়িয়েছেন, বিভিন্ন সাহাবী থেকে বিভিন্ন দোয়ার মধ্যে বৃদ্ধি পাওয়া যায়। এজন্য মুতলাক ভাবে বলা যাবে না। শরীয়ত যেটাকে ফিক্সড করেছে সেটা বাড়ানো যাবে না, যেটা ফিক্সড করে নাই মুতলাক রেখেছে সেখানে শরীয়ত অনুমোদিত পদ্ধতিতে বাড়ানো যেতে পারে। এটার জন্য আপনারা ইকামাতুল হুজ্জাহ আলা আন্নাল ইকসারা ফি তা'আব্বুদি লাইসা বিবিদআতিন এই বইটা পড়তে পারেন। এস এম রাকিবুল ইসলাম, মুস্তাহিদ ইমামের ধারা কোন হিজরিতে শেষ? যদি শেষ না হয় তাহলে বর্তমান যুগে কারা মুস্তাহিদ ইমাম? এই জাতীয় একটা প্রশ্নের আগে একজন করেছিলেন। মুস্তাহিদ ইমামের ধারা কিয়ামতের আগ পর্যন্ত চলবে, কিয়ামতের আগ পর্যন্ত মুস্তাহিদ ইমাম আসতে থাকবে। তবে কে মুস্তাহিদ ইমাম এটা কোনো মুকাল্লিদ বললে হবে না, এটাও আরেকজন মুস্তাহিদ ইমাম বলবেন। তো কি হবে? এই মুস্তাহিদ ইমাম ওনাকে মুস্তাহিদ ইমাম বলবে, ওই মুস্তাহিদ ইমাম ইনাকে মুস্তাহিদ ইমাম বলবে। আমরা তারাজেমের কিতাবগুলোতে এইভাবে দেখেছি যে প্রত্যেক ইমাম অনেক ইমামকে মুস্তাহিদ বলে গেছেন। আর যারা মুস্তাহিদ ইমাম, যারা ইমামদের উপরে দক্ষ, ইমামদের ক্যাটাগরির উপরে যারা দক্ষ, তারা বিভিন্ন কিতাব লেখেন। তিনি ইমাম না হলেও তিনি ইমামদের অবস্থা ভেদে একটা তালিকা তৈরি করতে পারেন। সেটা যুগে যুগে হয়েছে, প্রত্যেক শতাব্দীতে এরকম ইমামদের তালিকা হয়েছে, বড় বড় আলেমদের তালিকা হয়েছে। যখন ইমামদের নাম আনা হয় তখন ওই নামগুলো দিয়ে দিয়ে বোঝা যায় উনি ইমাম, উনি কি মুস্তাহিদ ইমাম না মসজিদের ইমাম, ওটা নামগুলো দেখলে বোঝা যায়। এই জন্য এটা, এই যোগ্যতা সাধারণত কোনো আলেমদের না, এটা বিশেষ ভাবে যারা এই কাজের যোগ্য, যারা পুরা একজন আলেমের পুরা ইতিহাস জানে, মালাকাতুল ইস্তেহাদ রুতবা এগুলা জানে, তিনি বলতে পারবেন যে আসলে ইনি মুস্তাহিদ ইমাম কিনা। এই ইমামের লেখা থেকে, কথা থেকে, দর্শ তাদরিস থেকে ইমাম সুলভ অবস্থান প্রকাশ পায় কিনা এটা উনারা বলতে পারবে, এটা আমাদের পক্ষে বলা কি সম্ভব না। জুবাইর আল মাহমুদ, আমি একজন আলেম থেকে শুনেছি। আচ্ছা, এটাও তো বলেছি রে ভাই। কাজী মুসাব্বির, কাজী মিসবাহুর রহমান আজমি কোন মুশতাকুন নবী হাকিমুন নফস, যে তিনি কি তিনি? হ্যাঁ, যিনি হাকিমুন নফস। আসলে এভাবে ধরে ধরে মানুষের উপাধি লাগানো এটা তো ঠিক না। হাকিমুন নফস, ফকিহুন নফস, ফকিহুল উম্মত, ফকি মিল্লাত, যে কোনো মানুষের শেষে এখন দেখা যায় বর্তমানে আমাদের যারা একটু ভালোভাবে আগানো, এই উপাধিগুলো দিয়ে ওনাদেরকে চরম ভাবে পিছাইয়ে দেওয়া হয়। এগুলো ওনাদের কাছে শুনলে হৃদয় যদি একটু কিছু এসে যায়, এগুলো তো ভাই আসফিয়াদের একটা মারাতেব হতে পারে, যেটা আউলিয়া কারাম নির্ধারণ করেন যে এই এলাকার মুজাদ্দেদ কে, এই এলাকার কুতুব কে, এই এলাকার আবদাল কে, এটা উনারা ঠিক করে দেন। কিন্তু কিছুতে কিছু আন্দাজে বানায় দেয় হাকিমুন নফস। হাকিমুন নফস অর্থ বুঝেন? হাকিম নফস কে? হাকিমুন নফস তো সোজা রে ভাই, এগুলা ঠিক না। এজন্য এই কারো নামের আগে এইভাবে এই জমানার বা আমাদের দেশের এই দায়ীদের নামের আগে এই ধরনের উপাধি না লাগানো উচিত। এমনি বলেন উনি যেগুলো, উনি তো অনেক সেবতের যোগ্য, সেগুলো তো বলা যায়, সমস্যা নেই। এমডি ফতে আলী, এরকম কিছু অঙ্গ মানুষ কিছু প্রশ্ন করে, আমরা তাদেরকে বুঝাতে পারি না, এইরকম কিছু অঙ্গ মানুষ। আপনার কথাটা আমি বুঝি নাই, একটু বুঝাই বললে ভালো হবে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের বইটা সংগ্রহ করবেন, কালকে ইনশাল্লাহ আসবে। এই বই থেকে আমি আলোচনা করছি। বইটা আলহামদুলিল্লাহ খুব, আমার কাছে খুব ভালো লেগেছে, চমৎকার হয়েছে। আমি নিজে পুরাটা সম্পাদনা করেছি। লেখকের জন্য আন্তরিক দোয়া। আপনারা বইটা সংগ্রহ করবেন, আলেম ওলামার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। মোহাম্মদ দেলোয়ার হোসাইন কামাল, হুজুর বেয়াদবি মাফ করবে, নূর নবীজির শানে যে বেয়াদবি করে তার প্রশংসা করা কি ঠিক হবে? আসলে নূর নবীজির শানে বেয়াদবি করলে তার প্রশংসা করা ঠিক না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে বেয়াদবি না করে, কথার কারণে বেখেয়ালে যদি হয়ে যায়, তাকে একবারে ফেলে দেওয়াও ঠিক না, তাই না? আমাদের তাস্কেরা দেওয়া উচিত, আমরা এটা করব।
সবাই সচেতন করা উচিত, আসলে এই ব্যাপারে আমাদের আরো সচেতন হওয়া উচিত। একেবারে যেন তেন ভাবে উড়িয়ে দেওয়া ঠিক না। কারি তৈয়ব রাহিমাহুল্লাহ আলাইহির লেখা নাতের বিষয়বস্তু খুবই মর্মস্পর্শী। নাত বলতে যা বোঝায় প্রশংসা, ওগুলো পড়তে পারেন, সমস্যা নেই। অনেক আহলুল্লাহ আলে কলব ছিলেন ওনারা, ওগুলো পড়া যায়। সুন্দর আলোচনা, এটা বলেছি। বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয়ের চলমান কাওয়ালি অনুষ্ঠান সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? যদি বাধ্যটা না থাকে খুব ভালো, ছেলে মেয়ের ইখতিলাত না থাকলে ভালো, অর্থাৎ গুনাহের কিছু হলে এটা আর ভালো না, এটা আর ভালো না। তবে এগুলা থেকে কাওয়ালি এ ধরনের অনুষ্ঠান রাখতে হবে, এগুলা থেকে যে মুনকার এগুলা সরিয়ে দিতে হবে। সাজ্জাদুল ইসলাম যারা বলে আবুল আহাব মিলাদ মেনে, আচ্ছা এই প্রশ্নটা আপনারা আগামীকালকে করবেন, আজকে একের অনেক সময় হয়ে গেছে। এই প্রশ্ন থেকে সাজ্জাদুল ইসলাম আপনার এই যে প্রশ্নটা আবুল আহাব সংক্রান্ত যে প্রশ্নটা আগামীকালকে করবেন। আর আমরা আগামীকালকে ইনশাআল্লাহ তর্কে সুন্নতের উপরে কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।